দর্শক সবাইকে ওয়েলকাম করছি এক্সট্রিমিক্স প্রেজেন্স ক্রিকবাজ পাওয়ার্ড বাই মিনিস্টার গুগল টিভি। আমার সঙ্গে আজকে এমন একজন আছেন, তার ক্ষেত্রে দর্শক আমার একটা খুব কমন ইন্ট্রো রয়েছে এবং তিনি হয়তো এই ইন্ট্রো শুনে শুনে খুবই বোর হয়ে গেছেন এই বেশ কয়েক বছর ধরে, কিন্তু আমি চাই যে আমি যতদিন উপস্থাপনা করব বেঁচে থাকবো এই কমন ইন্ট্রোডাকশন আমি দেবই দেবো, কারণ তিনি আমার কাছে একজন রাজকুমার। এবং এই রাজকুমার যখন সামনে এসে বসেন দর্শক এবং কোথাও যান, তিনি তখন একা যান না, লোকাল বাসে চড়ে বিয়ান সাহেবকে সঙ্গে নিয়ে গার্লফ্রেন্ডের বিয়ে খেতে যান। এবং তিনি যখন যেখানে থাকেন না কেন একটা অন্যরকম উড়াধরা অবস্থা হয়ে যায়। এবং নর্মালি এখন যে সময়টা আমরা পার করছি বিশ্বকাপের সময়, এবং এই সময় তিনি আওয়াজ তুলছেন এবং কিসের আওয়াজ তুলছেন সেই গল্প আমরা আসলে তার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের ভালোবাসার সেই রাজকুমার, আর কেউ নন, সঙ্গীত শিল্পী প্রতীক হাসান। হ্যালো, ওয়েলকাম করছি, কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি। হোয়াট ইন্ট্রোডাকশন। আমি সরি ভাইয়া, চোখের মধ্যে কিছু একটা পড়েছে ঠিক শোটা শুরু করার আগ মুহূর্তে, এবং দর্শকরা অন্য কিছু ভাববেন না, তার চোখ পুরো লাল হয়ে গেছে, সে ঘুমিয়ে এসছে, ব্যাপারটা এমন না, সন্ধ্যেবেলায় আছি আমরা। সো হঠাৎ করেই চোখের মধ্যে কিছু একটা গেল এবং ওই যে শো মাস্ট গো অন, কিছু করার নেই। বাট অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ড যে ম্যাচটা খেললো, জাস্ট ওয়াও। এবং তাদের ম্যাচের উপরে ডিপেন্ড করছিল ইংল্যান্ড পরবর্তী রাউন্ডে যেতে পারবে কি পারবে না। আপনি অস্ট্রেলিয়া এবং স্কটল্যান্ডের মধ্যে কোন দলকে সাপোর্ট করেছেন? আমি আসলে স্কটল্যান্ডের প্লেইং ওয়াজ ওকে, বাট তাদের রান রেট এবং তাদের ওভারঅল পারফরমেন্স দেখে আই ওয়াজ ভেরি হ্যাপি ফর দ্য ওভারঅল। যে আমরা কি হয় যে জায়ান্ট টিমগুলোকে আমরা সবসময় সাপোর্ট করে যাই, বাট কিছু টিম থাকে না যে সবসময় আড়ালে থেকে যায়, বা দে আর গিভিং দেয়ার বেস্ট পারফরমেন্স। এটা ছিল বড় জিনিস, যে তারা তাদের একটা জায়গা তৈরি করার চেষ্টা করেছিল, বাট দে প্লেড ওয়েল। এক্স্যাক্টলি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এবার আমরা লাস্ট গতকালকে যেহেতু একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং ওই মাঠে 3টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, এবং সেটারই কথা হচ্ছিল যে এবার বৃষ্টি এমন একটা প্রভাব বিস্তার করছে, এক এক করে ম্যাচ পরিত্যক্ত হচ্ছে, এবং সেই জন্য দেখেন আলটিমেটলি পাকিস্তান যেতে পারলো না। ওই দিন হয়তো যদি ইউএসএ ম্যাচটা খেলে হেরে যেত তাহলে কিন্তু পাকিস্তানের একটা সুযোগ আসতো। একদমই তাই। আবার নিউজিল্যান্ড তারাও কিন্তু পরবর্তী রাউন্ডে যেতে পারছেন, এরকম চমৎকার সব দল। এবং কথা হচ্ছিল হয়তো ইংল্যান্ড বাদ পড়তে পারে যদি খেলাটা আলটিমেটলি না হয় স্কটল্যান্ড এবং অস্ট্রেলিয়ার। বাট দুর্দান্ত একটা ম্যাচ হয়েছে, 180 করেছিল স্কটল্যান্ড। কখনো ক্রিকেট খেলার প্রতি কোনো আসক্তি ছিল যে ক্রিকেট খেলবো দুই ভাই মিলে? আসলে ক্রিকেট খেলা নিয়ে যেটা হতো, আমাকে সবসময় দেখা যেত যে ওই যে নাম টাম ডেকে আমাকে সবসময় বলতো যে না, আমি বড় সড়ো সাইজ রান নিতে পারবো না, এই জন্য বোলিংয়ে দিত, নাহলে আম্পায়ারে দিত। খুব দুঃখজনক। বাট রেসলিং তো খুব ভালো খেলা হতো দুই ভাই মিলে, এবং সেটার অনেক গল্প আছে। আমরা অনেক খাট ভেঙে আসলে এই পর্যন্ত আমরা এসেছি। আসলে এখন তখন বুঝতাম যে না, আসলে তখন যেগুলি করেছি এখন এগুলি একটা মেজর অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা হতেই পারে। এই নতুন গানটা নিয়ে একটু কথা বলতে চাই। আওয়াজ গেল কই। হ্যাঁ, আওয়াজ গেল কই, এবং নতুন এবারে টি20 ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করেই সেই গান। গানটা করেছে অদিত রহমান, গেয়েছি আমি, আমার সাথে ছিল দোলা, আর গানটা লিখেছে তুষার হাসান, গেয়েছে প্রতীক হাসান। অদিতির নামে হাসান নাই। আর গানটা বেশ মজার বিষয় ছিল যে গানটা খুব অ্যারেঞ্জমেন্ট ওয়াজ রিয়েলি গুড, এবং ক্রিকেটকে কেন্দ্র করে এবং স্পেশালি খেলাকে কেন্দ্র করে গানটা তৈরি করা সবাই পছন্দ করছে, খেলার সঙ্গে যাচ্ছে। এটা খেলার সাথে আসলে বাংলাদেশ জিতে যাওয়ার আছে না, আমাদের খেলা তো হচ্ছে পায়ের ঘাম মাথায় উঠে যাবে, বিষয়টা এরকম আর কি। তো ওই পর্যায়ে থাকতে যখন বাংলাদেশ জিতে গেল তখন দেখলাম যে না, গানটা বেশ আমরা খুব টেনশনে ছিলাম কিনে জানো, গানটা যখন ছাড়ছি প্রথম খেলাতে বাংলাদেশ হেরে গেল। প্রথম খেলাতে জিতলো, সেকেন্ডটাতে হারছে। সেকেন্ড খেলার দিন আমাদের গান রিলিজ। তো সেকেন্ড খেলায় যখন গান হলো, আমি তো চিন্তা করলাম আল্লাহ, এখন মনে হয় গানটা নিয়ে শুরু হবে যে মানুষের আছে না যে নেগেটিভিটি, যে খেলতে পারলাম না, আপনারা গান দিয়ে দিয়েছেন, এরকম কিছু। পরে যখন আবার পরের খেলাতে থার্ড ম্যাচে যখন জিতে গেল তখন না ঠিক আছে, আল্লাহ বাচ্চি, এই যাত্রায় বেঁচে গেছি আর কি। আর আমাদের তো নেগেটিভিটির মধ্যেই বাস। একদম তাই, আমাদের সব পুরোটাই। যেটা বলছিলেন যে যদি বাংলাদেশ হেরে যেত তাহলে গানটা নিয়ে কি হতো। আমি খেলার এই জিনিসটা দেখি যে অনেক হাইলাইটস এবং আমাদের রিলসে ভিডিওতে অনেক কিছু দেখেছি যে দেয়ার ইজ সো মেনি নেগেটিভিটি। বাট একটা জিনিস লক্ষণীয় ছিল, আমেরিকার যেদিন খেলা হয় নিউ ইয়র্কে, আমার মনে হয় নিউ ইয়র্কের হেন কোনো বাঙালি ছিল না যারা খেলা দেখতে যায়নি। এবং আমার পরিচিত সবাই গেছে, আমার ফ্রেন্ড সার্কেল সবাই, ওরা স্টেডিয়াম থেকে আমাকে লাইভ ফোন দিছে, খেলা দেখাইতেছে, আপডেট নিচ্ছিল। ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আমার খুব ইচ্ছে হচ্ছিল যে আমি যদি নিউ ইয়র্ক থাকতাম ডেফিনেটলি আই উড গো ফর দ্য ম্যাচ। খুব স্বাভাবিক। বাট একটু আমি এবার দুবাই থেকে ঘুরে আসি, যদিও গল্প আগে হয়েছে। ওটা কি আইএল টি20 ছিল নাকি কোন একটা? শারজা স্টেডিয়ামে একটা খেলা ছিল বাংলাদেশের, যে খেলাতে তামিম ইকবাল হাতে ব্যথা পেয়েছিল। হ্যাঁ, এবং তারপর ভালো পিটাচ্ছিল। হ্যাঁ, এবং হি ওয়াজ দ্য লাস্ট গাই মেবি। আমার আমি
মনে নেই ঠিকমতো। খেলা অফ থাকলো কিছুক্ষণ, হাতে ব্যথা পাওয়ার পর, বিকজ আর কোনো উইকেট ছিল না। খেলা অফ রেখে 15 মিনিট না 20 মিনিট পর তিনি আবার ব্যাক করলেন এবং এক হাতে ব্যাটিং করলেন। এই হিস্টোরিক্যাল মানে উইটনেস হওয়ার একটা সৌভাগ্য আমার হয়েছিল। এমন কখনো হয়েছে যে শো করতে গিয়ে ফ্লাইট মিস করেছেন? এটা তো আমাদের বহুবার হয়েছে। তোমার আমার সেই এক্সপিরিয়েন্স আসলে নতুন করে বলার কিছু নেই। এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন কাজ চলছিল তখন তো প্রচন্ড জ্যাম ছিল, ভীষণ। ম্যাক্সিমাম সময় এমন একবার হলো যে আমি ল্যামেরিডেন থেকে হেঁটে গেলাম, ও মাই গড, দৌড়ে গেলাম যে আমি আর ফ্লাইট ধরতে হবে। বাট আলটিমেটলি কি হলো, আমি যাওয়ার পরে দেখলাম যে ফুল ফ্লাইটের 4 জন না 5 জন, আমি মিলে 5 জন মানে উপস্থিত হয়েছে, বাকি সবাই রাস্তায় ব্লক। তখন ওরা বললো কি ঠিক আছে আমরা এই ফ্লাইটটা 1 ঘন্টা বা আধা ঘন্টা পিছিয়ে দিচ্ছি। তখন গিয়ে বললাম না ঠিক আছে আল্লাহ বাঁচছি, বিশ্বাস করো মাঝে মাঝে এরকম। আর এখন তো ভাই এখন 15 মিনিট লাগে মনে করো, যে এলিভেটেড এক্সপ্রেসে কি যে ভালো লাগে না এখন এয়ারপোর্ট যেতে, এখন মনে শুধু এয়ারপোর্টই যাই আসলে। হ্যাঁ, আর উপরে এলিভেটেড এক্সপ্রেসে উঠলে মনে হয় যে বিদেশে আছি, দেশে নেই এরকম লাগে। এটা আসলে আমাদের জন্য একটা, আমি বললাম যে কিছু কিছু জিনিস আমাদের জন্য ব্লেসিংস হয়ে আসছে। একদম ভোরবেলায় কিন্তু ম্যাচ আজ আগামীকাল ভোরে, এবং ঈদের দিনটা সুখকর হবে যদি ম্যাচটা ভালো হয়। গরু কাটার আগে ম্যাচ দেখে যে মনে করো যে আমি এবার র্যাপিড ফায়ারে যাব। অনেক কথা বলেছি আমি, এবার আপনার কথা বলার পালা। প্রথম প্রশ্ন, পাকিস্তান ক্রিকেটে সুলতান অফ সুইং বলা হয় কাকে? ওয়াসিম আকরাম। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে কোন পাকিস্তানি বোলার হ্যাট্রিক করেছিল? মোহাম্মদ আসিফ। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। আমি জানতাম আপনি পারবেন। আরে অনেক ব্রেনস্টর্মিং করতে হলো। ওডিআই ফরম্যাটে পাকিস্তানের কোন প্লেয়ারের মানে ফার্স্ট টেস্ট সেঞ্চুরি রয়েছে? শহীদ আফ্রিদি। রাইট, উত্তর সঠিক হয়েছে। এবার because he was the মানে biggest run rate as far I know। একদম। অস্ট্রেলিয়ার সবচেয়ে মানে লিডিং রান স্কোরার কে? এটা মনে পারবো না, পাস। ওকে, অ্যারন ফিঞ্চ। কোন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে মিস্টার ক্রিকেট বলা হয়? অস্ট্রেলিয়া গেমে এবার যেটা দেখলাম যে ওদের সেই স্টেডিয়ামের বাইরে শেন ওয়ার্নের একটা বড় মনে হচ্ছিল যে এরকম মাইক হুশি, মানে হাসি আর খুশি যেটা মানে। আচ্ছা, ওকে। 2021 সালে অস্ট্রেলিয়া যখন টি-20 ওয়ার্ল্ড কাপ জেতে তখন তাদের ক্যাপ্টেন কে ছিল? একটু আগে তার নাম বলছেন। একটু আগে তার নাম শেন ওয়ার্ন? না, অস্ট্রেলিয়া কার কথা বললাম? দাঁড়াও, শোয়ের আগে আমরা আলাপ করছিলাম, একটু আগে তার নামটা আসছে কোশ্চেনের মধ্যে, আবার বলে দিলাম। আপনি পাস করেছেন, আমি উত্তরটা বলে ফেলছি। তাহলে ওইটাই অ্যারন ফিঞ্চ। ওকে, কোনো অসুবিধা নেই। বাংলাদেশের যেই মোট এখন যে আসলে আমাদের প্লেইং 11 রয়েছে বা স্কোয়াডটা রয়েছে, এদের মধ্যে সবচেয়ে বয়স্ক প্লেয়ারকে এবং সবচেয়ে সর্বকনিষ্ঠ মানে কম বয়সী প্লেয়ারকে যদি বলি তাহলে কার কার কথা বলবেন? হাইয়েস্ট বয়স কার? না, সাকিব ভাই তো বয়স না। তাহলে মাহমুদুল্লাহ রিয়াদ। আর সবচেয়ে জুনিয়র এই যে লাস্ট এই যে আমার দ্য বিগেস্ট প্রবলেম ইজ আমার মানে চেহারা মনে থাকে, নাম পেটে থাকে, মুখে আসে। অপশন দিব, জুনিয়র সাকিব, জুনিয়র তামিম এবং রিশাদ। জুনিয়র সাকিব। এক্স্যাক্টলি, উত্তর সঠিক হয়েছে। বাহ, থ্যাংক ইউ ফর দ্য অপশন। আচ্ছা, বিসিবি কবে প্রতিষ্ঠিত হয়? খুব সহজ প্রশ্ন। বাংলাদেশ যেহেতু 72-73 1973। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 1973 উত্তর সঠিক হয়েছে। 71 ভাবে বাংলাদেশ যেহেতু স্বাধীন হয়েছে 71, 72 মোটামুটি সেটেলমেন্ট হয়েছে 73 থেকে। এটা ভালো ছিল, 73 থেকে। ওকে, যদি একটু গানের প্রসঙ্গে আসি, গান এবং ক্রিকেটের মধ্যে মিল কোথায়? দুইটাই ব্যালেন্স গেম। ক্রিকেটও যেমন ব্যালেন্স করে খেলতে হয়, মানে কোথায় পিটাতে হবে এবং কোথায় ঠেকাতে হবে সেটা জানতে হয়। গানের ক্ষেত্রেও তাই, যে কোথায় ছয় মারতে হবে আর কোথায় ঠেক দিয়ে খেলতে হবে সেটা বুঝে বুঝে খেলতে হয়। পর্দায় চোখ রাখবো, স্ক্রিনে একটা ছবি দেখানো হবে, বলতে হবে যে সে কে। খুবই সহজ। সহজ তো বুঝতে পারছি, কিন্তু ঘোলা এই জন্যই তো বলতে হবে কে। মাহমুদুল্লাহ রিয়াদ। আমি কি একটু হেল্প করবো? মানে আমি জানি না কে আসলে, বাট আমার যেটা মনে হচ্ছে সে একজন খুব দারুণ পেস বোলার। তাসকিন। আমার তাসকিনই মনে হচ্ছে, দেখা যাক। না, মনে হয় দাড়ি নাই তো তাসকিনের। তাহলে কি কে হবে? মাহমুদুল্লাহ রিয়াদ হতে পারে, মানে আই এম নট শিওর। আচ্ছা, তাসকিন হতে পারে। তাসকিন দাড়ি রাখছে কবে? আমি জানি না। ও নো, আমি কিন্তু বলছি তাসকিন ইজ মাই মানে ভেরি ভেরি ক্লোজ টু মি। ওকে, বাট ও না, দাড়িটা সুন্দর লাগতেছে, বাট কনফিউজ করে দিয়েছে দাড়ি দিয়েও। কিন্তু না, ওকে এমনিতে অনেক ভালো লাগে। না, অ্যাবসলিউটলি। এবং সে খুব ভালো পারফর্ম করতেছে। আমাদের প্রত্যেকটা পেস বোলার এত দারুণ খেলছে, জাস্ট ওয়াও। আমরা একটু এবার পাকিস্তান এবং আয়ারল্যান্ডের ম্যাচটা, পাকিস্তানের জয়ের সম্ভাবনা 73% এবং আয়ারল্যান্ডের হচ্ছে 27%। আপনি কি গো ফর পাকিস্তান আর আয়ারল্যান্ড? এখানে একটু আবার আল ডেফিনেটলি গো ফর আয়ারল্যান্ড। কেন, ওয়াই? মানে আন্ডারডগস বলে নাকি? না, আন্ডারডগসও না, মানে একটা আছে আমার মানে। ওকে, নো প্রবলেম। আপনার পছন্দের ক্রিকেটার কে? বাংলাদেশে বলবো যে
অবশ্যই সাকিব আল হাসান ভাই, তামিম ভাই, তাসকিন তোমার ঘরের মানুষ, সো এই তো এরা আছে, মাহমুদ আল রিয়াদ, এই তো। আর দেশের বাইরে আচ্ছা অনেকে আছে, মানে পার্সোনালিটির দিক থেকে তো অনেকেই পছন্দ করি, মানে পাকিস্তান পছন্দ করি না, বাট পাকিস্তানের প্লেয়ারদেরকে আমার আই লাইক দেম। যেমন শোয়েব আখতার ওয়াজ আউটস্ট্যান্ডিং, শাহিদ আফ্রিদি ওয়াজ ওয়ান অফ মাই ফেভারিট। অস্ট্রেলিয়ার ছিল শেন ওয়ার্ন, যিনি চলে গেছেন। দ্যাটস গ্রেট। আমি এবার একটু অন্য প্রশ্নে যেতে চাই, প্লিজ। তার আগে আমার মনে হয় যে দুজন ক্যাপ্টেন্সের প্রোফাইলটা আমরা একটু দেখে নিই। প্লিজ। ওকে, বাবর আজম দুর্দান্ত একজন খেলোয়াড়, পাকিস্তানের, এজ 29 এবং প্লেইং রোল হচ্ছে ব্যাটার। রানস হচ্ছে 4113 এবং স্ট্রাইক রেট 129.46। অন্যদিকে আয়ারল্যান্ডের ক্যাপ্টেন পল স্টার্লিং, এজ 33, প্লেইং রোল হচ্ছে ব্যাটিং অলরাউন্ডার। রানস হচ্ছে 3600 এবং স্ট্রাইক রেট 134.68। মানে পল স্টার্লিং অনেক এগিয়ে, তারপরেও মানে আসলে এইজন্যই তো বললাম যে আন্ডাররেটেড টিমগুলো আসলে বলা, ইউ নেভার নো যে আসলে গেম কখন ঘুরে যাবে। একদম। তবে পাকিস্তানে যেটা হয়েছে যে ওদের একটা কম্প্যাক্ট টিম এবং সবচেয়ে এটাও বলা যায় যে আনপ্রেডিক্টেবল একটা টিম। অ্যাবসলিউটলি। দর্শক, রাত পোহালে ঈদ বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আগামীকাল সন্ধ্যাবেলায় ঠিক একই সময় ঈদের দিনে, এবং আশা করি ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে আপনারা ঈদটাকে উদযাপন করবেন এবং সবাই অনেক ভালো থাকুন। নাগরিক টেলিভিশনের সঙ্গে এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা প্রতীক হাসানের কণ্ঠে গান শুনবো। সরগোল শুনিয়া দিনক্ষণ গুনিয়া, চালু কর চারকোনা দুনিয়া। সরগোল শুনিয়া দিনক্ষণ গুনিয়া, চালু কর চারকোনা দুনিয়া। আরে আওয়াজ গেল কই, খেলা কঠিন হোক যতই, সবুজ গালে লাল মিশাইয়া আশায় চাইয়া রই। আরে আওয়াজ গেল কই, খেলা কঠিন হোক যতই, সবুজ গালে লাল মিশাইয়া আশায় চাইয়া রই। ও থ্যাংক ইউ সো মাচ।